বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই বাইতুল্লাহ আল্লাহর বান্দা গেলেন। বাইতুল্লাহ যাওয়ার পর আল্লাহর বান্দা কিছু খেজুর ক্রয় করেছেন। খেজুর ক্রয় করার পরে আল্লাহর বান্দা এবার খেজুর ক্রয় করার পরে যার কাছ থেকে নিতেছিলেন, দেখবেন অনেক সময় কিছু খেজুর নিচে পড়ে যায়। আল্লাহর বান্দা মনে করেছেন হয়তোবা তার ঝুড়ি থেকেই নিচে পড়ে গেছে। নিজেরটা মনে করিয়া আল্লাহর বান্দা খেজুরটা উঠাইয়া এবার আল্লাহর বান্দা ওই খেজুরটা নিয়ে রওনা করেছেন। প্রায় মাসখানিকের পথ আল্লাহর বান্দা বাইতুল মুকাদ্দাসা এলাকায় আসছেন। ওই জায়গায় মসজিদটাও সফর করবেন, নামাজ পড়বে। রাতের বেলায় ঘুমাইছেন, চোখটা লেগে গিয়েছে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম স্বপ্ন দেখতেছেন। দুইজন আল্লাহর বান্দা তার স্বপ্নে বলতেছে এই লোকটা এত দামি, অথচ আজকে 2 মাস পর্যন্ত তার আমল আসমানে উঠে না। এবার আরেকজন বলতেছে কেন উঠে না? বলে আল্লাহরই গোলাম, অন্যের খেজুর সে খেয়েছে। খেজুর কিনতে গিয়া খেজুরটা যখন নিচে পড়েছে, খেজুরটা নিজের মনে করে ওটা নিয়ে নিয়েছে। আসলে এটা নিজের ছিল না, আসলে এই খেজুরটা ছিল ওই মালিকের। এবার আল্লাহর বান্দা বড় পেরেশান হয়ে গেল, এই খেজুরের মালিক রে পাবে কোথায়? আল্লাহর বান্দা তালাশ করতে 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 আবার পরের দিন সকালবেলায় রওনা করছে। আস্তে আস্তে আরো মাস চলে গেল। আল্লাহর বান্দা আসিয়া দোকানে তাকাইয়া দেখে মুরব্বি নাই। মুরব্বির দোকানে এক আল্লাহর বান্দা অল্প বয়সের যুবক বসে আছে। বলে ভাই ওই মুরব্বি কই? কেন? মানে মুরব্বি আমার বাবাই তো ইন্তেকাল করেছেন। কি হয়েছে আমার বাবার সাথে? বলে তোমার বাবার কাছ থেকে আমি খেজুর নিয়েছিলাম, খেজুর নেওয়ার সময় কিছু খেজুর টুকরি থেকে পড়ে গেছে। আমি মনে করেছি আমার টুকরি থেকে, আসলে ওটা তোমাদের টুকরি ছিল। আমি ওই খেজুরের হক ছাড়াইতে আসলাম, তোমরা আমারে মাফ করে দাও, খেজুরের হকটা মাফ করে দাও। এবার ছেলেটা ডাক দিয়া বলে এই বাকি খেজুরের মালিক তো আমি একা না, আমার অন্য ভাই বোনের আছে, তাদের কাছ থেকেও মাফ নিতে হবে। কোথায়? বলে মদিনায় আছে এক ভাই বোন, ওদের কাছে গেল। মক্কা থেকে মদিনা কি মামুর বাড়ির কথা নাকি? এখনকার কথা না, শত শত বছর আগের কথা। আবার মাসখানেক চলে গেল মদিনায়, সেখানে গিয়া তাদের কাছ থেকে মাপ চাওয়ায় আনলো। এবার আল্লাহর বান্দা মাপ চাওয়া যখন আবার বাইতুল মুকাদ্দাসে আসছে, এবার স্বপ্নে দেখতে পায় বলে এই বান্দাটার আমল 2 মাস ধরে আসমানে উঠতেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى أتري قدرة دادي بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال तू ही कादर जलीलुल्लाह चाहदा बहर हाले तू ही मेरा निगाहदार। আল্লাহ নবী দেখেছেন বান্দা ভিক্ষা করে, নবী বলে না না, আল্লাহর কাছে এটা বড় নিকৃষ্ট, বরং বান্দা তুমি টাকা দাও, এই টাকাগুলো হাতে নাও, টাকাটা দিয়া তুমি একটা কুড়াল কিনবা,
আর এই কোরালটা দিয়া তুমি কাঠ কাটবা জঙ্গল থেকে, কাঠটা তুমি বাজারে নিয়ে বিক্রি করবা। এই হালাল রিজিক তালাশ করো, অন্যায় পথে চলিও না। তুকু যাও সুন্নতে আহমদ জামা মোহাম্মদ কই বুয়ান সুবতুরা কার শৈত মিকুনি নামত ওয়ালি করওয়ালি ইলানত সাইবার ওয়ালি हम सूरत हम सिराते मुस्तफा करतबा भी हालियों को इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर कीरे लाजिम ताबोयाबी ऐ पेसार من أحب سنتي قول رسول مجدعي كان معي حق قوول এরে আল্লাহর বান্দা যুবক, এখন তো আমরা বড় লোক হইতে চাই, শর্টকাট বড় লোক হতে চাই। যদি সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, ব্যাংকের লোন দিয়া বড় লোক হওয়া যায়, তাহলে ব্যবসা করতে যায় কে? এজন্যই তো দেখেন না কিছু কিছু মানুষ আছে নোংরা রাজনীতি করে। রাজনীতির নাম দিয়া, এমপির নাম দিয়া, মন্ত্রীর নাম দিয়া বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে, এটাই তার প্রধান ব্যবসা। ঠিক কিনা বলে? ওরা এটাকে ব্যবসা বানায়। আল্লাহ বলে এটা তোদের ব্যবসা না, হালাল রিজিক তালাশ কর। আল্লাহ নবীদেরকে বলেছেন, পয়গম্বর নিজের হাতে কামাই করে অন্যের ক্ষতি করবেন না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ হালাল রিজিককে বড় পছন্দ করেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজিক কে দেয় না। আরো জোরে বলেন। মুসা নবী আল্লাহর পয়গম্বর, মুসা নবী বিবিকে নিয়া রাতের বেলায় চলতেছেন। মুসা পয়গম্বর হঠাৎ করে তিনি আগুন তালাশ করতেছেন, কারণ স্ত্রী সন্তান সম্ভব না, স্ত্রীর সন্তান হবে। মুসা নবী এবার স্ত্রীর সন্তান, শীতের রাত বড় কষ্ট হইতেছে, একদিকে যদি কোনো গরম কিছু আনা হয় শীতটাও নিবারণ হবে, আবার সন্তান জন্মগ্রহণ করতেও সুবিধা হবে, রাতের আলোটাও হয়ে যাবে। হঠাৎ করে মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেল, হঠাৎ চিন্তা হয়ে গেল, আমি আমার স্ত্রীকে তো রেখে আসলাম, জানি না কি অবস্থায় আমার স্ত্রী আছে। এই কথা মনে করতেই মুসা নবী আবার রওনা করলেন বিবির কাছে। মুসা নবী রওনা, মুসা নবী যাইতে যাইতে দেখতে পায় সুন্দর একটা পাথর। মুসা নবী বলে, আল্লাহ এত সুন্দর পাথর কোন জায়গা থেকে আসলো? আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, তুমি তো আসলে সৌন্দর্য দেখো নাই, হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে একটা আঘাত করো। মুসা নবীর লাঠি দিয়া পাথর আঘাত করলেন, কারণ মুসা নবীর লাঠি এত দামি, এত দামি, সেই লাঠি দিয়া মুসা পয়গম্বরের 12টা গোত্রের জন্য আল্লাহ যখন নদী পার করেছেন আমার মালিক আল্লাহ তাআলা মুসা নবীর লাঠির আঘাত দিয়া সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। যখন পানি পান করবে পাথরের মধ্যে আঘাত করেছে, 12টা ঝর্ণা চালু হয়ে গেছে। এটাই হলো মুসা নবীর লাঠি।
এটার মধ্যে আলো থাকতো, কোন জায়গা থেকে কিছু পারতে হইলে লাঠি দিয়েই পারত। লম্বা ইতিহাস। জান্নাত থেকে আল্লাহ এই লাঠিটাকে পাঠাইছেন। মুসা নবী যখন লাঠি দিয়ে পাথরে আঘাত করেছেন, আঘাত করতে দেরি হয়, সাথে সাথে পাথর থেকে বের হয়ে গেছে, পাথরটা ভেঙে ভিতর থেকে আরো সুন্দর পাথর বের হইছে। আরো জোরে বলেন। মুসা নবী বড় অবাক, আল্লাহ, আগের পাথরের চাইতে এই পাথরটা আরো সুন্দর। ও মালিক, আগের পাথরের চাইতে এই পাথরটা আরো সুন্দর। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা শেষ হয় না, আরেকটা দাও বাড়ি। মুসা নবী দিছে আরেকটা বাড়ি, দেখে ভিতরে আরো সুন্দর পাথর আছে। সুবহানাল্লাহ কর। এবার মুসা পয়গম্বর একেবারে তৃতীয়বার যখন আবার পাথরে বাড়ি দিলেন, দেখলেন ভিতরে ছোট্ট একটা পিপিলিকার মতো একটা প্রাণী, ভিতরে তার মুখের মধ্যে খাবার, তার মুখের মধ্যে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। পিপিলিকাকে আল্লাহ পয়গম্বর মুসা নবী যখন দেখছে এই তিনটা পাথরের ভিতরে একটা ছোট্ট পাথর, ওই পাথরের মধ্যে পিপিলিকা, আর ওই পিপিলিকার মুখের মধ্যে আল্লাহ তাআলার রিজিক। আরো জোরে বলেন। মুসা নবী বড় অবাক। মুসা নবী আল্লাহর মাখলুককে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ কি করিয়া তোমার এই রিজিকের ফয়সালা করলো? এবার ছোট্ট পিপিলিকা আমার আল্লাহর শুকর আদায় করতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়ানসানি, আমার আল্লাহর শুকর যে আল্লাহ আমাকে ভুলে না। ওয়ারানি, আমার আল্লাহ আমাকে এখানেই দেখতেছে, আল্লাহ আমাকে ভুলে না। এই পাথরের মধ্যেও আমার মালিক আমার দিকে তাকাইয়া আছে। আরে আল্লাহর বান্দা যুবক, ছোট্ট একটা পিপিলিকার জামাল থেকে যখন মালিকের প্রশংসার আওয়াজ, যখন মালিকের প্রশংসার আওয়াজ শুনছে, সাথে সাথে আল্লাহর বান্দা মুসা নবী বড় পেরেশান হয়ে গেল। এই ছোট্ট পিপিলিকাটা আমার মালিকের কেমন প্রশংসা করে, ওর কাছেও বুঝি আমার আল্লাহ রিজিক পাঠায়। আর তুমি আশরাফুল মাখলুকাত নবীর উম্মত মুসলমান, আমাকে একটু বলো, আল্লাহ কি তোমার রিজিকের ব্যবস্থা করবে না? কথা কন না কেন? করবেন? জোরে বলে। কাফেররে খাওয়ায়নি আল্লাহ? খাওয়ায়। আম করছে কি খাওয়ায়? বেশি খাওয়ায়। কথা কন না কেন? কাফেররে খাওয়ায়। আমি মুসলমানের ঘরের সন্তান, আল্লাহ আমাকে না খাওয়ায় রাখবে? তাহলে হারাম রাস্তাটা কেন বলেন? ছাতুরি কেন কেন 2 নম্বরই করে খেতে হবে বলেন আমাকে? রিজিকের ফয়সালা কার হাত? আরো জোরে বলেন। আর রিজকু মাকসুমুন, নবী বলেন তোমার রিজিক তোমার কপালে সিল মেরা লেখা রাখছেন কে? আল্লাহ লেখা রাখছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেন আগামীকাল তুমি কি কামাই করবা তুমি নিজেও জানো না। তুমি মনে করতেছো গাড়ির ব্যবসা, এরই যুবক, মুহূর্তেই গাড়ি সব চলে যেতে পারে। আগামীকাল গাড়ি দিয়ে আল্লাহ খাওয়াইবে না, হয়তো বা তোমার ভিন্ন ভাবে খাওয়াবে। তুমি মনে করতেছো আমার একটা ব্যবসা, এটা দিয়েই হয়তো আমার রিজিকের ফয়সালা হবে। আল্লাহ বলে ও গোলাম, না না,
আমি আল্লাহ যেদিক থেকে ফয়সালা করব সেদিক থেকেই হবে। তবে হারাম রাস্তায় চলতে চাইলে আমি আল্লাহ রাস্তাটা খুলে দেব। হিসাবের বেলায় দেখবা জান্নাতি না জাহান্নামী। হারাম কামাই করতেছো, আল্লাহর বান্দা, হারাম যদি কামাই করো, তোমার হারাম খাওয়া সন্তানগুলো আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। তোমার হারাম কামাই যদি করো রে যুবক, ও ব্যবসায়ী ভাই, তোমার হারাম কামাই করার কারণে তোমার সন্তান কথা শুনবে না, তোমার স্ত্রী কথা শুনবে না, তোমার সংসারটা অশান্তি বানায় দিবেন আল্লাহ। কারণ আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, যখন ঈমান আর নেক আমল থাকবে আল্লাহ ভালোবাসা বাড়ায় দিবে, বরকত বাড়ায় দিবে। আর যখন বান্দা গুনাহ শুরু হয়ে যাবে, বরকত পাবি না, বরং আমার আল্লাহ একটার পর একটা বিপদে লাগায় রাখবেন। আল্লাহ ঠিক কিনা? বিপদ দেন কে? আরো জোরে বলেন। বিপদ দেন আমার মালিক, আমার আল্লাহ। ও আল্লাহর গোলাম ও যুবক, সমস্ত বিপদের মালিক আল্লাহ, শান্তির মালিক। এটা সরায় দাও, সরায় দাও। সমস্ত বিপদের মালিক কে? আরো জোরে বলেন। শান্তি দেন কে? সমস্ত বিপদ আল্লাহ দেন, শান্তিও আল্লাহ দেন। আল্লাহ দেখতে চান বান্দা তুমি আমার গোলামি করো কিনা। মালিকের ডিউটি পালন না করলে মালিক একদিন, 2 দিন, 3 দিন পরে বলবে সালাম আলকি দিয়া বললাম যাও। ঠিক কিনা জোরে বল। আর আল্লাহ কোন সময়টা খাওয়ায় না, কোন সময় আল্লাহ পালেন না, এমন একটা মুহূর্ত নাই সেই মুহূর্তটা আমার মালিক আল্লাহ আমারে খাওয়ায় না। বরং 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে আমার মালিকের অবদান ছাড়া আমার চলার কোনো রাস্তা নাই। এত কিছু পাইয়াও বলো মাছটা টেস্ট হয় নাই। কত খাবার খাই দেখ, মাছের লেজে একরকম স্বাদ, মাছের মাথাটা আরেক রকম, মাছের পেটাটা একরকম, একরকম এত রকম স্বাদ শুধু এক মাছের মধ্যেই আছে। কথা কর না কেন? এই হরেক রকমের খাবার খায় হুজুর খাওয়ানটা টেস্ট হয় নাই। টেস্ট বুঝাইবো তোমারে জাগা মতো। ঠিক কিনা জোরে বলে। এরে আল্লাহর বান্দা যুবক, সমস্ত অশান্তির মূল গুনাহ আর সব অশান্তি দূর হওয়ার মাধ্যম ইস্তিগফার। বুজুর্গরা বলেন সমস্ত অশান্তির মূল হলো গুনাহ, আর সব অশান্তি দূর হওয়ার মাধ্যম হলো আস্তাগফিরুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলেন, যা করো না তা মানুষকে কেন বলো? মানুষকে বলতেছো ভাই আমি মিথ্যা কথা বলি না, হারাম খাই না, ভাই এটা কিনাই আছে আমার 10 লাখ, অথচ কিনছেই 5 লাখ। কথা কন না কেন? খারার মধ্যেই 5 লাখ মেরে দিল। আপনি বলতেছেন মানুষকে যে ভাই মিথ্যা কইরা খাই না, কারণ এই খাবার খাওয়া হারাম, কিন্তু আপনি যদি আবার এই কথা বলার পর নিজেই ছলছাতুরি করেন, আল্লাহ একজন আসেনি। কথা কন না কেন? সব কৌশল অবলম্বনকারীর উপরে একজন আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল माकिरीन। हकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के हस दुनिया जुदा बाश
हर करे के बाशी बा खुदा बस जिसते दुनिया असु खुदा गाफिल बुदार नहीं गबाशु नकोरा हो फरसित दज़ात आबदर कश्ती हलाके कश्तियास आप अंदर जीरे कश्ती पुश्तिया अल्लाहर बंदा अल्लाह ताला तो बोलेছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা। এখানে অনেকে আছি ব্যবসা করি, বিভিন্ন ব্যবসায়ী ভাই, হয়তোবা অনেকেই কারহাটের সাথে জড়িত আছেন। আল্লাহর বান্দা, ব্যবসায়ীদের এত বড় দামি কথা, এত বড় সুসংবাদ আমার নবীর মতো পৃথিবীর অন্য কেউ শোনাতে পারে নাই। আল্লাহ বলেন, ও ব্যবসায়ী ভাই, দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আল আমিন, ওরে বান্দা, as-সাদুক, সত্য কথা বলবা, আমানতদারির সাথে ব্যবসা করবা, দুইটা গুণ যদি হয়, আমার মালিক আল্লাহ নবীদের সাথে তোমার হাসর করে দিবে। যেই নবীদের কোনো গুনাহ নাই, হাসরের ময়দানে নবীদের কাতার হবে সবার সামনে। আল্লাহ বলবেন, ও নবীদের দল, তোদের কোনো গুনাহ নাই, কারণ সমস্ত নবীদেরকে মাসুম বানাইছেন কে? কোন একজন নবীর কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম, আল্লাহই বানাইছেন মাসুম, কারণ নিজের হাতে হয় নাই। আল্লাহ তাআলা যেই নবীদের কোনো গুনাহ নাই, ওই নবীদের সাথে যদি হাসর করে, তাহলে কি জাহান্নামী না জান্নাত? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, শুধু তা না, ওয়াস-সিদ্দীকিন, যারা ব্যবসায়ী হবে তাদের আবু বকর সিদ্দিকের সাথে জান্নাত হয়ে যাবে, তাদের সাহাবায়ে কেরামের সাথে জান্নাত, কারণ যত সিদ্দিক আছে সবার উপরে আবু বকর সিদ্দিক। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা ব্যবসায়ীকে হযরত আবু বকরের সাথে, নবীর সাথে আল্লাহ তাআলা আসর নসিব করে দিবেন, কারণ আল্লাহ বলেছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এমন কিছু ব্যবসায়ী আছে, সাহাবায়ে কেরাম ব্যবসা করত, যখন আজান হয়ে যাইতো সাহাবীরা আর একটা সেকেন্ডও বসে থাকতো না, সাথে সাথে সমস্ত কিছু ব্যবসা ফালে আল্লাহর ডাকে চলে যাইতো। আমি মনে করি আর 10টা মিনিট ব্যবসা করলে বুঝি আমার ব্যবসাটা ভালো হবে। আমি ক্রেতাকে বসাইয়া বলতে পারি না, একটু বসেন, নামাজটা আদায় করে নেই, আমি মনে করি হয়তো আমার লস হয়ে যাবে। ওরে বান্দা, না না, তুমি ক্রেতারে প্রয়োজনে ভালো আচরণ করে বলো, ভাই নামাজের সময় ব্যবসা করি না, 10টা-15 মিনিট আমার সময় দেন। যদি বান্দা এমন ভাবে ব্যবসা করতে পারো, বিনিময়ে আমার মালিক আল্লাহ তাআলা তোমারে বলেন, ওই সাহাবীদের যেমন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, সেই বান্দা এমন ভাবে ব্যবসা করবে, আল্লাহ তাদেরকেও হাসরের ময়দানে জান্নাতের মালিক বানায় দিবে। আস-সাদুকুল আমিন, সত্য কথা বলতে হবে। আল্লাহ আমানতদারির সাথে ব্যবসা। বলবা, ভাই আমি এই গাড়িটা বিক্রি করতে পারবো 8 লক্ষ টাকা হলে। আপনি কিনছেন মনে করেন 5 লাখ, কিন্তু আপনি বেচবেন 8 লাখ। আপনি বলবেন 8 লাখ হলে আপনার পর্দা হয়, আপনি বলবেন না আমি কিনছি 8 লাখ। তাহলে এটা সত্য না মিথ্যা? জোরে বলেন। প্রভাবিত আমি মনে করতেছি এই কথাটা বললে বুঝবে আমি লাভ করতেছি না। আল্লাহ বলে, গোলাম, না না,
যত কৌশল অবলম্বন করো, একজন দেখতেছেন, তোমার দিকে তাকায় আছেন। তুমি যতই বড় বাটপারি করো, সমস্ত বাটপারের সব ফয়সালাকারী একজন, তিনি কে? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله فشنو قديم نينو এরে আল্লাহর বান্দা যুবক, একটা টাকাও মানুষের অন্যায় ভাবে মারিও না। কারণ যদি তুমি না জেনেও বান্দা একজনের টাকা মেরে দাও, সেটাও আল্লাহ ধরে ফেলেন কোনো কোনো ক্ষেত্রে। আমরা তো যাই না, শুই নাই, মারিয়া দেই। কিন্তু আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে মাপ চাও রে ভাই। কারণ জিন্দিগিটা কিছুই না রে বাবা। চক্ষুটা বন্ধ হয়ে গেলে দেখবি ডানেও কেউ নাই, বাবেও কেউ নাই। আমার আল্লাহ একমাত্র তোর আপন। এই দুনিয়ায় তোর কেউ আপন না রে ভাই। তোর বাড়ি দেখতেছ না না, বরং তোর শরীরের মধ্যে সেই জাবাটা বেলেট দিয়া কাটিয়া কাটিয়া তোমার শরীরের জামাটা খুলিয়া ফেল। তোমার একটা সেকেন্ড সময় দিবি না রে ভাই। তোমার ওই 5 তলা 10 তলা বিল্ডিং এ কিন্তু তোমারে উঠাইবে না। স্ত্রী বলবে আমার সন্তানেরা ভয় পায়। যেই সন্তানের জন্য এত কিছু করলা, স্ত্রীর জন্য এত কিছু করলা, ওই স্ত্রীও কাঁদবে, কিন্তু তোমার কবরে যাইবে না। বলবে না আমার স্বামীর রেখে দাও, আমার স্বামীর লাশটা রেখে দাও। বরং বান্দা স্বামীও দিবে বিদায়, সন্তানও দিবে বিদায়। তোমার কবরে কিন্তু বান্দা তুমি একা। ওই কবরে তোমার ভাই নাই, বোন নাই। ওই কবরে তোমার মা নাই, বাবা নাই। ওই কবরে বান্দা তুমি একা একা। ওরে বান্দা আমল দানিয়া যদি কবরে যাও, ওই কবর তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা যুবক, জাহান্নামের একটা মুহূর্তের আগুন সহ্য করা যাবে না রে ভাই। একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে বাবা। মনে করতেছ আল্লাহর কথা মিথ্যা। ওরে আল্লাহর কথা একটাও মিথ্যা না, আমার নবীর কথা একটাও মিথ্যা না। বান্দা, কবরটা তোমার আসল জায়গা, তোমার হাসরের অবস্থাটা তোমার আসল জায়গা। আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই চিন্তা তোমার সব সময় থাকা লাগবে। আমি আমার মালিকের কাছে যাইব। দুনিয়ার সব কিছু ফেলাইয়া মালিকের কাছে যাওয়া লাগবে রে ভাই। তোমার এই সন্তান তুমি ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, পরিবারকে ভালোবাসো, তবে আমার আল্লাহর মায়া ছাড়িয়া না। আমার আল্লাহর মায়া সব কিছুর চাইতে বেশি রাখতে হবে। কারণ মনে রাখতে হবে আমার আল্লাহ কবরে আপন। ওই কবরে যখন তাকাইয়া দেখবি ডানেও মাটি,
বামেও মাটি, নিচেও মাটি রে ভাই, ওই কবরের উপরে সাবিয়ানা। ওরে বান্দা, ওই কবর একমাত্র আপন, একমাত্র আমার মালিক ছাড়া কেউ আপন হবে না। ওরে বান্দা, আমার মালিক রে যদি আপন বানাইয়া কবরে যাইতে পারো, ও বান্দা চক্ষুটা বন্ধ করতে দেরি, ওরে বান্দা জান্নাতে যাইতে দেরি না। আল্লাহর হুকুম মানিয়া কবরে যাও, কারণ আল্লাহ বলেন রিজালুন লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। সেই মানুষ বেচা কিনার মধ্যে পড়িয়াও আমার আল্লাহকে ভুলে না। ও বান্দা ব্যবসা করবে, মালিককে ভুলবে না। ওই বান্দা দোকানদারি করবে, মালিককে ভুলবে না। নামাজের সময় নামাজের সাথে মনটা লাগাও, নামাজের সময় তুমি বান্দা নামাজটা পড়িয়া নাও। আল্লাহর সাথে যদি তোমার মহব্বত হয়, ওরে বান্দা চক্ষুটা বন্ধ করতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না।